প্রতিদিন একই রকম টিফিন খেতে কার ভালো লাগে, তাই একটু রকমারি বানিয়ে দেওয়ার চেষ্টা করি মেয়েকে। মেয়ের ভোরবেলা স্কুল, 5:30টার সময় উঠে বেশি কিছু সবসময় বানিয়ে উঠতে পারি না। তবে কালকে রাত্রিবেলা ভেবে রেখেছিলাম যে অল্প একটু ভাত আছে, সেটা দিয়ে ভাত ভাজা বানিয়ে দেব। তো সেই মতোই মাঝরাত্রে একবার উঠে সসেজের প্যাকেটটা বার করে রেখেছিলাম। এই শীতের সময় মাঝরাত্রে যদি আমি সসেজটা না বার করতাম তাহলে সকালবেলা ওটা জমে পাথর হয়ে থাকতো। সেই জন্যই বরফ গলানোর জন্য ওটা মাঝরাত্রে বার করেছি। যাই হোক, বরফ গলে যাওয়ার পর সসেজগুলোকে আমি পিস পিস করে সাদা তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। সসেজ ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই একটা ডিমকে ফাটিয়ে দিয়ে সেটাকে স্ক্র্যাম্বল করে নিয়েছি। স্ক্র্যাম্বল এগটার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। এরপর ওই প্যানের মধ্যেই একটু বাটার ফেলে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। খুব বেশি ভাজা করিনি, হালকা হালকা ভাজা ভাজা করেই তার মধ্যে আগের দিন রাত্রে যে ভাত রেখে দিয়েছিলাম সেই 1 বাটি ভাতটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ। আপনি যদি লঙ্কা খান তাহলে এর মধ্যে লঙ্কা কুচি করেও দিতে পারেন। আমার মেয়ে লঙ্কা ভালোবাসে না, তাই আমি লঙ্কা ছাড়াই এটা করেছি। আপনি চাইলে ধনেপাতাও দিতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আর আমি ধনেপাতা দিইনি। তবে এই ফাঁকিবাজি ভাত ভাজাটা দারুণ লাগে কিন্তু খেতে। খুব বেশি সময়ও লাগে না এটা রান্না করতে, সামান্য একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যায়। ব্যাস, একটু ভাজা ভাজা করেই এর মধ্যে স্ক্র্যাম্বলড এগটা আর ভেজে রাখা সসেজগুলো মিলিয়ে দিয়েছি। ব্যাস, আমার মেয়ের টিফিন একদম রেডি। মেয়েকে কিচ্ছু বলিনি, চুপি চুপি টিফিন বক্সে ভরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। স্কুল থেকে ফিরে এক গাল হাসি নিয়ে বলছে, মা, আমি ভাবতেই পারিনি তুমি আমাকে আজকে এত ভালো টিফিন দেবে। কি যে ভালো খেয়েছি, আমাকে আর একদিন বানিয়ে দিও প্লিজ। আমি বললাম, আচ্ছা, বাড়িতে একদিন বানিয়ে দেব, শান্তিতে বসে খাস।